নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ইতিহাস সলভ করেছি সাতরা প্রকাশনী। খুবই গুরুত্বপূর্ণ বই, দাশগুপ্ত, কর ও পাহাড়ি। তো দেখো, এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের জন্য ষষ্ঠ অধ্যায় সলভ করেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর। দেখো, ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো খুব সুন্দর করে সলভ করেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর ষষ্ঠ অধ্যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো, আমরা এখান থেকে যে প্রশ্নগুলো তুলে ধরছি তোমরা খাতা পেনে লিখতে পারো, বা যাদের কাছে বই আছে তারা বইতে মার্ক করে নাও। প্রথম প্রশ্ন বলেছে নাৎসিবাদের উত্থান ঘটেছিল। তোমরা জানো নাৎসিবাদের উত্থান ঘটেছিল জার্মানিতে। পরের প্রশ্ন, এক প্রশ্ন, ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তোমরা জানো ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। ভার্সাই চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। ভার্সাই চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। চলো পরের প্রশ্ন কি বলেছে, 3 প্রশ্ন, পার্ল হারবারের ঘটনা ঘটেছিল 1941 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর। পার্ল হারবারের ঘটনা ঘটেছিল 1947 খ্রিস্টাব্দের 1941 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর। 4 প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়। তোমরা জানো সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয় 1945 সালে। সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয় কত সালে? 1945 সালে। চলো আমাদের পরের প্রশ্ন 5 প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে ইটালির রাষ্ট্রপ্রধান ছিলেন? অ্যান্সার হবে মুসোলিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে ইটালির রাষ্ট্রপ্রধান কে ছিলেন? অ্যান্সার হবে মুসোলিনি ছিলেন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মুসোলিনি ছিলেন। চলো ঠিক আছে, এবার আমি পরের প্রশ্ন 6 প্রশ্নটা সলভ করেছি। 1 সেকেন্ড। 6 নম্বর প্রশ্ন কি বলেছে? ব্লিজ জক্রিক হলো কি? অ্যান্সার হবে জার্মানি বিমান হানা। জার্মান বিমান হানা। 7 প্রশ্ন, রোমেল ছিলেন কি? অ্যান্সার হবে জার্মান সেনানায়ক। রোমেল কে ছিলেন? রোমেল ছিলেন জার্মান সেনানায়ক। রোমেল কে ছিলেন? জার্মান সেনানায়ক। 8 প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রত্যক্ষরূপে অংশ নিয়েছিলেন পার্ল হারবারের বোমা বর্ষণের পর। মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রত্যক্ষরূপে অংশ নিয়েছিলেন পার্ল হারবারের বোমা বর্ষণের পর। 9 প্রশ্ন কি বলেছে? 9 প্রশ্ন বলেছে হিটলার পোল্যান্ড আক্রমণ করে 1939 সালে। হিটলার পোল্যান্ড আক্রমণ করে 1939 সালে। হিটলার পোল্যান্ড আক্রমণ করে 1939 সালে। পরের প্রশ্ন 10 প্রশ্ন, জাপানের শহরে আমেরিকা যুক্তরাষ্ট্র পরমাণু বোমা নিক্ষেপ করেছিল 1945 সালে। কত সালে? 1945 সালে। দেখো, এবার আমি তোমাদের যে পরের যে প্রশ্নগুলো আছে সেই পরের প্রশ্নগুলো সলভ করেছি। শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? আমাদের পরের প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিবাদমান দুপক্ষ হলো মিত্র শক্তি আর অক্ষ শক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিবাদমান দুপক্ষ হলো মিত্র শক্তি ও অক্ষ শক্তি। 2 প্রশ্ন, ড্যাশ খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর জার্মান পোল্যান্ড আক্রমণ করে। 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর। 1939 সালের 1 সেপ্টেম্বর কিন্তু জার্মান পোল্যান্ড আক্রমণ করে। 3 প্রশ্ন, লেনিনগ্রাদের অবরোধ তুলে নেওয়া হয়েছিল। তোমরা জানো লেনিনগ্রাদের অবরোধ তুলে নেওয়া হয়েছিল 1944 সালে। লেনিনগ্রাদের লেনিনগ্রাদের অবরোধ তুলে নেওয়া হয়েছিল 1941 খ্রিস্টাব্দে। 5 প্রশ্ন, 1945 খ্রিস্টাব্দে ড্যাশ ও ড্যাশ তারিখে, একটা 6 আগস্ট আর একটা 9 আগস্ট হবে। 1945 সালে 45 খ্রিস্টাব্দে 6 আগস্ট 9 আগস্ট তারিখে জাপানে হিরোশিমা ও নাগাসাকির পর পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। 6 প্রশ্ন, ফ্রান্স ড্যাশ 2 বিশ্বযুদ্ধের অন্তর্বর্তী সময়ে জার্মানিকে তোষণ করার নীতি গ্রহণ করেছিল। ফ্রান্স এবং ইংল্যান্ড। অ্যান্সার কি? অ্যান্সার হবে ফ্রান্স এবং ইংল্যান্ড। এখানে কি আছে? ফ্রান্স এবং ইংল্যান্ড 2 বিশ্বযুদ্ধের অন্তর্বর্তী সময়ে জার্মানিকে তোষণ করার নীতি গ্রহণ করেছিল।
7 প্রশ্ন, উইনস্টন চার্চিলের আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন চেম্বারলেন ছিলেন। কে ছিলেন? অ্যান্সার হবে চেম্বারলেন ছিলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সাপোর্ট, এই ভালোবাসা পাওয়ার জন্য। পরের প্রশ্ন কি বলেছে? 8 প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল 1941 সালে। 9 প্রশ্ন, জাপানের হিরোশিমা শহরে ফেলা পারমাণবিক বোমাটি লিটল বয়। 10 প্রশ্ন, সমৃদ্ধ জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। সমৃদ্ধ জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1945 সালে। দেখো এইবার যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি, ঠিক ভুল নির্ণয় করো। 1 প্রশ্ন, অক্ষশক্তির অন্তর্ভুক্ত দুটি দেশ হলো ইংল্যান্ড ও ফ্রান্স, এটা মিথ্যা আছে। অক্ষশক্তির অন্তর্ভুক্ত দুটি দেশ হলো ইংল্যান্ড ও ফ্রান্স, ভুল আছে। 2 প্রশ্ন, নাৎসিবাদের জনক বলা হয় অ্যাডলফ হিটলার। নাৎসিবাদের জনক অ্যাডলফ হিটলার, এটা সত্য আছে। 3 প্রশ্ন, জাপান, ইটালি ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয় ত্রিপাক্ষিক চুক্তি। জাপান, ইটালি ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয় ত্রিপাক্ষিক চুক্তি, এটা ঠিক আছে। 4 প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল 1944 খ্রিস্টাব্দে, এটা ভুল আছে। 5 প্রশ্ন, চীনে কমিউনিস্ট বিপ্লব ঘটেছিল, এটা ঠিক আছে। চীনে কমিউনিস্ট বিপ্লব ঘটেছিল, এটা ঠিক আছে। 6 প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোড়ার দিকে জার্মান ও সোভিয়েত ইউনিয়ন উভয়ে পোল্যান্ড আক্রমণ করেছিল। তো দেখো এটাও ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোড়ার দিকে জার্মান ও সোভিয়েত ইউনিয়ন উভয়ে পোল্যান্ড আক্রমণ করেছিল, এটা ঠিক আছে। 7 প্রশ্ন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান পরস্পরের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল, এটাও ঠিক আছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান পরস্পর প্রতিদ্বন্দ্বী ছিল, এটাও ঠিক আছে। 8 প্রশ্ন, ব্রিটিশ জাহাজ হুডের আক্রমণে জার্মান জাহাজ বিসমার্কের সলিল সমাধি হয়, এটা ভুল আছে। 9 প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির সঙ্গে অনাক্রমণ চুক্তিতে আবদ্ধ হয়, এটাও ভুল আছে। 10 প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র পরাস্ত হয়েছিল, এটা ভুল আছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছে, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যারা যারা সাপোর্ট দিচ্ছ, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, এই সাপোর্ট, এই ভালোবাসা সবসময় দিনই মনে রাখবো সবাই। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের প্রশ্নগুলো, সব প্রশ্নগুলো সলভ করে দিয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবার তোমাদের আমি স্তম্ভ যে মিলাবো, সেই স্তম্ভ মিলানোটা সলভ করে দিচ্ছি। দেখতে পাচ্ছ সরাসরি এসবি একাডেমিক সেন্টার থেকে। এক সেকেন্ড, দেখো তোষণ নীতি হবে ইংল্যান্ড ও ফ্রান্স। তোষণ নীতি হবে ইংল্যান্ড ও ফ্রান্স হবে। রোমানভ বংশ হবে রাশিয়া। ওহেন জোলান বংশ হবে প্রাশিয়া। আর সুদিদান অংশ হবে চেকোস্লোভাকিয়া। অর্থাৎ রোমান 4, রোমান 2, রোমান 3, রোমান 1। এবার দেখো স্তম্ভ মিলাতে হবে।
ফ্যাসিবাদ হবে মুসলিনি হবে, নাৎসিবাদ হবে হিটলার হবে, ক্যাশ অ্যান্ড ক্যারি হবে মার্কিন যুক্তরাষ্ট্র হবে, হিরোশিমা নাগাসাকি হবে জাপান হবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি, খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি, দেখতে পাচ্ছ তোমরা। এবার তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে বিবৃতিগুলো ফাটাফাট করে সলভ করাচ্ছি। দেখো বিবৃতি যে প্রশ্নগুলো বলেছে, বিবৃতি বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বব্যাপী ঠান্ডা লড়াই রাজনীতির সূচনা হয়। ব্যাখ্যা 1, এই সময় বিশ্ব ব্যাপক রাজনীতির অস্থিরতা দেখা দেয়। পরের যে দুদাগের যে প্রশ্ন আছে, দেখো বিবৃতি এর ব্যাখ্যা কিন্তু 1 হবে। মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রপক্ষে যোগদান করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র কোথায় যোগদান করেছিল? মিত্রপক্ষে যোগদান করেছিল। 3 প্রশ্ন, ভার্সাই সন্ধির শর্তগুলি জার্মানদের কাছে অমর্যাদাকর ছিল। ব্যাখ্যা 1, জার্মান উপনিবেশগুলি কেড়ে নিয়ে জার্মানের উপর বিপুল অঙ্কের ক্ষতিপূরণ বোঝা চাপানো হয়েছিল। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি, ফটাফট করে দেখে নাও তোমরা অ্যান্সারগুলো। 1 সেকেন্ড। জার্মান কবে পোল্যান্ড আক্রমণ করে? তোমরা জানো জার্মান পোল্যান্ড আক্রমণ করে 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর। 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর কিন্তু জার্মান কিন্তু পোল্যান্ড আক্রমণ করে। 2 প্রশ্ন, আমেরিকা কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে? তোমরা জানো আমেরিকা 1941 খ্রিস্টাব্দে, আমেরিকা 1941 খ্রিস্টাব্দে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে। আমেরিকা 1941 সালে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের যাদের সাপোর্ট পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। 3 প্রশ্ন, হিরোশিমায় পরমাণু বোমা কবে ফেলা হয়েছিল? 1945 খ্রিস্টাব্দের 6 আগস্ট। 1945 খ্রিস্টাব্দের 6 আগস্ট। পরের প্রশ্ন, 4 প্রশ্ন, লেনিনগ্রাদের অবরোধ কতদিন ছিল? 872 দিন ছিল। কতদিন ছিল? 872 দিন ছিল। 5 প্রশ্ন, সমৃদ্ধ জাতিপুঞ্জ কবে গঠিত হয়? তোমরা জানো সমৃদ্ধ জাতিপুঞ্জ 1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর গঠিত হয়। 1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর গঠিত হয়। পরের প্রশ্ন বলেছি 6 প্রশ্ন, বলেছি অপারেশন বারবারোসা কি? দেখো এই যে কোশ্চেনটা আছে অপারেশন বারবারোসা কি, এটা কিন্তু পেজ নাম্বার 119 নম্বর পেজে আছে। ঠিক আছে, কত নম্বর পেজে আছে? পেজে আছে কিন্তু 119 নম্বর পেজে আছে। বুঝতে পারলে? যারা যারা ভিডিওটা দেখছো আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, তোমাদের এই সাপোর্ট আমি পেয়েছি। তো অপারেশন বারবারোসা কী বলো তো, এটা চলো তোমাদের বোঝাচ্ছি। জাস্ট বইতে তোমরা পেয়ে যাবে 119 নম্বর পেজে। তা সত্ত্বেও বইটা অ্যাকচুয়ালি আমার কাছে আপাততভাবে নেই, তাই জন্য দেখাতে পারছি না, বাট আমি অন্যভাবে বলে দিচ্ছি। দেখো 1941 খ্রিস্টাব্দে অপারেশন বারবারোসা কি? 1941 খ্রিস্টাব্দের 22 জুন, 1941 খ্রিস্টাব্দের 22 জুন সোভিয়েত ইউনিয়ন আক্রমণের জন্য জার্মানির নেওয়া সামরিক পরিকল্পনার ছদ্মনাম। সোভিয়েত ইউনিয়ন আক্রমণের জন্য 1941 খ্রিস্টাব্দের 22 জুন সোভিয়েত ইউনিয়ন আক্রমণের জন্য জার্মানির নেওয়া, কার নেওয়া? জার্মানির নেওয়া। কাকা আক্রমণ করার জন্য? সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করার জন্য জার্মানির নেওয়া সামরিক পরিকল্পনার ছদ্মনাম। এই ছদ্মনাম ছিল হলো অপারেশন বারবারোসা। 7 প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরের অঞ্চলে কোন দুটি দেশের পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিল? তোমরা জানো যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান। 8 প্রশ্ন, ল্যান্ড লিজ আইন পাশ করে কোন দেশ কাদের সাহায্য করেছিল? দেখো মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রপক্ষকে সাহায্য করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রপক্ষকে সাহায্য করেছিল, মানে মার্কিন যুক্তরাষ্ট্র এই আইন পাশ করে ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন এই মিত্র শক্তিতে সাহায্য করেছিল, একই ব্যাপার। দেখো উড়ন্ত দুর্গ কি? দেখো পেজ নম্বর কত নম্বর পেজ আছে? পেজ নম্বর 122 আছে। দাঁড়া, উড়ন্ত দুর্গ কি দেখাচ্ছি তোমাদের এখানে।
এই যে উড়ন্ত দুর্গ, দেখো এই যে পেজ নাম্বার 122 দেখতে পাচ্ছ। দেখো তোমরা লিখবে যেটা আছে এতটা লিখবে, এখান থেকে এতটা লিখবে। এই তো এটাতে লিখবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের উড়ন্ত দুর্গটা কী ছিল, এটাও লিখতে হবে মার্কিন B-20 বিমানগুলির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এই বিমানগুলির উড়ন্ত দুর্গ নামে পরিচিত। ঠিক আছে, এটা কোন সময়, এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ঠিক আছে, না সরি, তোমার এখান থেকে লেখো না, আমি তোমাকে শর্টকাট বলছি তোমরা কতটা লিখবে। তোমরা এখান থেকে লিখবে এতটা লিখবে। ঠিক আছে, চলো আমাদের পরের যে প্রশ্ন আছে, আন্তর্জাতিকতাবাদ কি? পেজ নাম্বার কত? 129 নম্বর পেজ দেখাচ্ছি, 129 নম্বর পেজ। আন্তর্জাতিকতাবাদ কি? এই যে পেজ নাম্বার 129। ঠিক আছে, একটু জুম করে নিই, পেজ নাম্বার 129। ঠিক আছে, আন্তর্জাতিকতাবাদ কি? দেখো তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো এটা হয়ে গেছে। এবার আমি পরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। যদি তোমরা আমাকে অবশ্যই এখানে কমেন্ট করবে। কমেন্ট যদি করো না তাহলে আমি এইগুলো তোমাদের সলভ করে দেবো। ঠিক আছে, কমেন্ট করতে হবে। ঠিক আছে, যদি কমেন্ট করো তো আমি এই যে প্রশ্নগুলো আছে এসে কিউ পেজ নম্বর বলে দেবো, এগুলো সব সলভ করে দেবো। ঠিক আছে, কী বললাম বুঝতে পারছি? পোড়ামাটির নীতি কি যদি বলো সলভ করে দেবো, আর কোনো কারণে তোমরা শুধু তোমাদের একটা কমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছ? ওকে, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে তোমাদের আমি 7ম অধ্যায় জাতিসংঘ ও সমৃদ্ধ জাতিপুঞ্জ আমি পরের দিন সলভ করে দেবো। সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।